আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আরও একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আর প্লিজ মনে করে একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আর আমি কিন্তু অনেকক্ষণ মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতে পারি না, আমার চোখের মধ্যে অনেক ব্যথা করে। আর আমি ঘরের মধ্যেও সাউন্ড দিয়ে ভিডিওগুলো চালিয়ে রাখতে পারি না, কারণ আমার ছেলেমেয়ে ঘরে পড়াশোনা করে আর আমার ঘরে আমার শাশুড়ি মা আছেন, এজন্য আমি আর লাউডস্পিকার দিয়ে ভিডিওগুলো ছেড়ে রেখে দিতে পারি না। আমি কিন্তু সবার ভিডিও অন রেখে আর ইনশাল্লাহ বলে একটা কমেন্টস করে চলে আসি। আশা করি আপনারা বুঝে নেবেন। আর যাদের রেসিপি, এদের রেসিপি নিয়ে একটা কমেন্টস করে চলে আসি। আপনারা বিশ্বাস রাখতে পারেন যে আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি। শুধু যেদিন আমার হাতে সময় থাকে না সেদিন আমি কমপক্ষে সবার ভিডিও 6 থেকে 7 মিনিট দেখার চেষ্টা করি। আর এরকম মিনিটের হলে তো আর ফুল ওয়াচ করি। আর যাদের বড় 12-13 মিনিটের এদের ভিডিওগুলো আমি 6 থেকে 7 মিনিটের ভিতরে দেখার চেষ্টা করি। আশা করি আমার এই অসুবিধাটা আপনারা বুঝতে পারবেন। আর কেন জানি এই প্রায় 1 মাস হয়ে গেল আমার সাবস্ক্রাইবগুলো বাড়ছে না, আমি এটা বুঝতে পারছি না। আর অনেক আপুরাই বলেন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কিন্তু চ্যানেলের কোনো উন্নতি হচ্ছে না, এটা কী জন্য হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। প্রতিদিন দেখি এই সাবস্ক্রাইব এত হয়েছে, কিন্তু পরে দেখি 3-4টা কেটে নিয়েছে, এরকম হয়েছে। কারো যদি এই বিষয় সম্পর্কে জানা থাকে তাহলে আমাকে জানাবেন প্লিজ। আর এই তো আমি আজকে চানা বোনা করেছি দুপুরে রান্নার জন্য, মানে ভাত খেতে এই চানা বোনাটা খাওয়া হবে। এই তো এখানে আমি গাছ থেকে কিছু কাঁচামরিচ পেড়ে নিচ্ছি। এগুলা এখন আমি এই চানা বোনার মধ্যে কয়েকটা দিব আর অন্য তরকারির মধ্যে কয়েকটা দেব। আর নাগামরিচের গাছেও একটা নাগামরিচ দেখলাম, এটাও তুলে নিয়েছি। এই মরিচগুলা কিন্তু জাল হওয়ার কথা, তুলনামূলক জাল অনেক কম আছে। এই তো দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে 3-4টা দিয়েছি আর বাকিগুলা অন্য যে সবজিটা রান্না করব এটার মধ্যে দিয়ে দেব। এই তো এখানে আমার চানা বোনাটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করব, এজন্য আমি এগুলাকে অফ ক্যামেরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন আমি এটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, এখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কেটে রাখা কাঁঠালের বিচিগুলা দিয়ে দেব। আজকে কিন্তু এই বিচিটা আমি শতকরা দিয়ে রান্না করব, এর মধ্যে কোনো মাছ মাংস কিছুই দেব না, এভাবে খেতেও খুবই ভালো লাগে।
এই তো আমি এখানে প্রথমে কিছু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এরপর আমি ঢাকনা খুলে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। এখন আমি আরও 4-5 মিনিট রান্না করে এটাকে নামিয়ে দেব। আর প্রথমে আমি শতকরা দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য এখন দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আমার তরকারিগুলো রান্না হচ্ছে, আর এখন আমি চলে এসেছি বিছানাগুলোকে ঝেড়ে একটু পরিষ্কার করে নেব। আর আমাদের ঘরে কিন্তু অনেক ধুলো ময়লা উঠে, যেহেতু গ্রামের বাড়ি, এজন্য প্রতিদিন 2-3 বার করে এভাবে একটা শলার ঝাড়ু দিয়ে আমি ঝেড়ে নেই। এরপর আমি বিছানা পরিষ্কার করে ঘরটাকেও ঝাড়ু দিয়েছি। দেওয়ার পর এখানে আমি কি রান্না করলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে তাহলে এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।